হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা পাহাড়ি স্টাইলে ম্যাগি বানানোর রেসিপি শেয়ার করি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এত সরু সরু গাজর আছে যে গাজরটা আমি ছুলতেই পারছি না ভালো করে হাত দিয়ে। একটু মোটা গাজর আনতে হয়, ছেলেদেরকে বাজার করতে দিলে না এই হয়, নয় খারাপ আনবে আর নয় পছন্দ হবে না এমন জিনিস নিয়ে আসবে। নাইস। গাজরগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এত সরু জিনিস কাটতেও ভয় লাগে বাবা। বেশি মোটা মোটা রাখবো না, কারণ কি সেটা হতে হলে টাইম লাগবে। এরকম ম্যাগি আমরা খেয়েছিলাম প্রথমবার, কোথায় খেয়েছিলাম জানো? সিকিমে। নর্থ সিকিমে গিয়ে আমরা প্রথমবার এরকম ম্যাগি খেয়ে এরকম মানে ম্যাগির প্রেমে পড়ে গেছিলাম। আর এক বছর না 10 মাস হয়ে গেছে আমরা সিকিম থেকে ঘুরে এসেছি আর প্রথমবার বাড়িতে এরকম টাইপের ম্যাগি বানাচ্ছি, এরকম ধরনের। তো কি ধরনের প্রেমে পড়লি যে 10 মাস পর তো মনে পড়লো? মনে পড়েছিল অনেকদিন আগে, কিন্তু বানিয়ে হয়ে ওঠা হচ্ছিল না। তবে বললাম এখন বানাই। আর শীতের সময় তো ওখানে যেমন শীত ছিল, অনেক বরফের মধ্যে আমরা ম্যাগি খাচ্ছিলাম। ওখানে আমরা ম্যাগিটা নিয়েছিলাম তখন ওখানে ছিল কত -6°C রাতে বেলা স্নোফল ছিল। যেখানে আমরা ম্যাগিটা নিয়েছি ওরা বললো এটা ঢেকে নিয়ে যাও, না হলে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে ঠান্ডা যাবে। সত্যি কথা, আমরা ওখান থেকে নিয়ে আমাদের হোটেলে এসেছি, এই যে ওপেন করে দিকে পুরো ঠান্ডা হয়ে গেছে। বিয়ে হয়েছে 10 মাস হয়ে গেল, সেই যে একবারই ঘুরতে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আর ঘুরতে নিয়ে গেল না আমাকে। নাইস, ভেরি নাইস। ওই জন্য যারা এখনো বিয়ে করনি তারা বিয়ে করো না। কেন মার্চে যাবি তো সিল্ক রোডে? এখন তো শিওর না। অফিসে ছুটি অ্যাপ্লাই করে দিয়েছি, ছুটি তো অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু ঘুরতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যে কবে বেরাবো, কি হবে না হবে। এখনো তো প্যাকেজই রেডি করিস না, তাহলে যাবি কি করে? না, আমরা দুজন যাবো, আর আমাদের সাথে দুজন যাওয়ার কথা ছিল, ওদের দুজন কিছু বলছে না। কথা ছিল কি ওদেরকেও নিয়ে যাবো সাথে করে। এই ভিডিও তোরাই দেখিস। হ্যাঁ, তাহলে ভিডিওর জিনিসটা মনে রাখিস। মায়া আর প্রদীপকে বলছি আমাদের সাথে ঘুরতে যেতে হবে, বাহানা দিলে চলবে না। বড় লেকচার মারছিস তোরা, প্রত্যেক বছর একটা ঘুরতে যাবো, কি হয়ে গেল? এটাই হয় সবার সাথে বিয়ের পরে, জানিস তো। বিয়ের 1 বছর খুব ভালো লাগে, আমার তো 1 বছরই হয়নি এখনো। আমি আর কি বলবো। দেখেছো আর কিছু মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, বল কিছু। ডোন্ট কমেন্ট। ছুটি কটা দিবি? দেবো, থাক। তাদেরকে আর দেবো না, এইটুকু থাকবে। এইটুকুই থাকবে। কি লিভ করে দিয়ে গেল? এটা দুপুরে খাচ্ছিলাম ভাতের সাথে। আমাদের ঘরে একটা সুন্দর একটা ব্যাম্বু টুকে আমরা লাগিয়েছিলাম, এটা বেশ ভালো। একে মানে খুব মেনটেন্যান্স ইজি। সেই জল দিয়েছিলাম 15 দিন হয়ে গেছে। না, এখনো 15 দিন হয়নি, 10-12 দিন হবে। তবে এখনো জল কতটা আছে? এটা বলেছে আমাদেরকে যে 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে, একটা জেল দিয়েছে, ওই জেলটা দিতে জলটা চেঞ্জ করতে বলেছে। তো এখনো 15 দিন হয়নি। জলটা চেঞ্জ করবে কি করে? শিকড়গুলো তো নড়ে যাবে। আচ্ছা, তোমরা যারা আমাদের হোম ট্যুর ভিডিও দেখতে চাও তারা কমেন্ট করো, তোমাদের জন্য হোম ট্যুর ভিডিও নিয়ে আসবো। ছোট্ট একটা ক্লিপ আমরা তো না এখন দেখাস না, আরে দেখাস না এখন। ওকে, তোমরা যদি কমেন্ট করো তাহলেই দেখাবো। ঠিক আছে। গাজর আর মটরশুঁটি কেটে ছাড়িয়ে নিলাম। এবারে টমেটো আর এই যে লঙ্কা কাটার পালা হচ্ছে আমার বরের, কারণ কি লঙ্কা কাটাটা আমার কাছে হচ্ছে একটা টাস্ক। লঙ্কা কাটতে আমি ভীষণ ভয় পাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে। এবার আমি এটাতে বাটার দেবো। এতটা বাটার দিয়ে দিচ্ছি কড়াইতে।
এবার আমাদের টপিং করে রেখেছিলাম যেগুলো তোমার হচ্ছে তোমার গাজর আর কড়াইশুঁটি আর আমরা দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কি দেবো, লঙ্কা না লঙ্কা না, আগে দেবো কর্নগুলো দিয়ে দেবো, সুইট কর্ন। আমুল বাটার। তোমরা কারা কারা এরকম করে ম্যাগি বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানিও। ম্যাগি বানাচ্ছে আমার না সেই পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে। এটা বানাতে বেশি টাইমও লাগে না, আর চাউমিনের থেকেও খেতে বেশি ভালো লাগে, তাই না? একদম ইজি আর সিম্পল। এবার আগে থেকে আমরা যে নিয়েছিলাম সুইট কর্নগুলো জাস্ট এগুলো এখানে দিয়ে দেওয়া হবে। বেশি দেবো না, বেশি ভেজি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, ঠিক আছে না? এতটা আর কয়েকটা দিয়ে দে, 3টে ম্যাগি আছে। এগুলো শরীরে খাওয়া তো ভালো, হেলথের জন্য, ঠিক আছে। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু পরেই দেবো, কারণ কি টমেটোটা নরম, দিলে এক্ষুনি গলে যাবে। ওই জন্য এটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে লাস্টে টমেটো কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে এবারে টমেটোগুলো আর কাঁচা লঙ্কা, তোমাদের যারা ঝাল এরকম খাও সেই হিসেবে লঙ্কা দিও। আমরা একটু বেশি ঝাল খাই, আমরা একটু বেশি লঙ্কা দিই। খুব সুন্দর গন্ধ হয়েছে না? এর মধ্যে না সামান্য আমি একটু এই যে বিট নুন দেবো, সামান্য অল্প একটুখানি, কারণ কি ম্যাগি মশলাতে এমনি নুন থাকে, যেটা আমি সবজি দিয়ে বানাচ্ছি তাই একটু নুনের প্রয়োজন। তারপরে একটু নাড়াচাড়া করে এটা আমি জল অ্যাড করে দেবো। আর তোমরা যে কটা ম্যাগি বানাবে সেই হিসেবে জল দিও। আমরা 3টে ম্যাগি বানাবো তাই একটু বেশি করে জল দিলাম, কারণ কি ম্যাগিটাও তো সেদ্ধ হবে না। ম্যাগিগুলো আমি কেটে নিয়েছি প্রথমে, এবারে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেবো। ম্যাগিগুলোকে না এইভাবে ভেঙে দেবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দুজন মানুষ 3টে ম্যাগি খাবো। বেশি হয়ে যাবে নাকি? রান্নার পরে যদি খুব টেস্টি হয় তাহলে এটাই কম হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি যে এটা খাওয়ার পর রাতে আর খেতে পারবো কিনা। আজকে তো আমরা বাড়িতে দুজনেই আছি, বাবা আর মা গেছে ননদের বাড়িতে, আমরা ওখান থেকে খেয়ে আসবো। ভাবছি আমরা রাতেই ম্যাগিটা খেয়ে কাটিয়ে দেবো নাকি। তো ম্যাগি খেয়ে কাটিয়ে দিস, আমি দেখি সুইগিতে গুজরাট রোল ফল অর্ডার দিয়ে খেয়ে নেবো। সেই অর্ডার দিলে তখন আমিও আছি। ম্যাগিগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ কি যাতে জলে পুরো ডিপ হয়ে যায় ম্যাগিগুলো। এখনই দেখতে কি ভালো লাগছে তাই না? মোটেও ভালো লাগছে না। আমার তো ভালো লাগছে। এরকম হচ্ছে লাল জলের মধ্যে সাদা ম্যাগি। এই জন্য না কাউকে রান্না করে খাওয়াতে নেই, করো আবার কথাও শোনো। ঠিক আছে, এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় প্রায় হয়ে এসছে সেদ্ধ। এবার এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেবো। 3টে ম্যাগি, তাই 3টে ম্যাগি মশলা। ম্যাগিটা দেওয়ার সাথে সাথে না ম্যাগি মশলাটা দেবে না, কারণ কি যে জলটা থাকে ওই জলটাই পুরো স্বাদটা নিয়ে নেয়। ম্যাগি মশলা তখন দিলে একদমই ভালো লাগে না খেতে। একটু সেদ্ধ হয়ে আসবে তারপরেই দেবে। আমাদের একটু চিলি সস দিবি তো? চিলি সস
হ্যাঁ রেড চিলি সস দেবো। এটা হয়ে যাক, আরেকটু হয়ে যাক, তারপরে দেবো। কি ভালো লাগছে না ম্যাগিটা দেখতে? লাস্টে হয়ে যাওয়ার পর একটু অরিগানো ছড়িয়ে দিই। অরিগানো না, চিলি ফ্লেক্স হলে বেশি ভালো লাগতো। অরিগানোর স্বাদ আমার পিৎজাতেই ভালো লাগে, আমার অন্য কিছুতে ভালো লাগে না। আমাদের একটু হালকা রেড চিলি সসটা দিয়ে দে। এখন দেবো না, জল তো দেখে নিয়েছে। ম্যাগিটা প্রায় হয়ে এসছে, 90% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেড চিলি সস দেবো, অল্প সামান্য দেবো, বেশি দেবো না। আর মশলাটাকে না, যখন মশলাটা দেবে এর মধ্যে, মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ম্যাগিটা এরকম, তোমরা হয়তো ভাবছো যে একটু স্যুপ রাখিনি, এই ম্যাগিটা এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে বেশি। যদি স্যুপ রাখো তাহলে টেস্টই পাবে না ভালো। এর মধ্যে যদি তোমরা চাও যে কেউ একটু চিজও দিতে পারো, চিজ হতে পারে, ডিম চাইলে ডিমও দিতে পারো, যা ননভেজ চাইছো। আমি ভেজ বানিয়েছি। আমার কাছে ভেজটাই বেশি ভালো লাগে। ডিমটাকে আগে থেকে, মাছ মাংস ডিম তো সবসময় খাওয়াই হয়, এইসব একটু ভেজ খেলে ভালোই লাগে বেশ। এবার তোমাদের এটা হয়ে গেছে আমাদের, এবার আমরা তোমাদের প্লেটে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি। এই যে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, দেখো তো দেখতে কেমন লাগছে। সো টেম্পটিং। সত্যি খুব ভালো হয়েছে। মনে হচ্ছে লেবু দিচ্ছি। এই পাহাড়ের ম্যাগি মনে হচ্ছে মনে। পাহাড়ের ম্যাগি কলকাতা বসে খাচ্ছি। কলকাতায় আমি অবশ্যই এরকম ম্যাগি কখনো খাইনি, প্রথমবার ঘরে ট্রাই করলাম, বলছে তো ভালোই হয়েছে।